এই দেখো, জানলাগুলো সব বন্ধ করে রেখেছি। আগুনের গোলা আসছিল, হালকা হালকা লু বয়েছে, মানে গরম, একদম গরম। সেজন্য সব জানলাগুলো বন্ধ রেখেছি। আর মিঠিদের তো স্কুল ছুটি পড়ে গেছে, তাই মিঠি এখন পড়তে বসছে। সানডেতেও ওর ছুটি নেই, সেই নিয়ে কিছুক্ষণ দুঃখ প্রকাশ হলো। কিছু বলবি? কী রে, ওই কিছু বল। হায় তো কর। ওকে পড়তে বসতে বলেছি বলে ওর রাগ হয়েছে, দুঃখ হয়েছে। চলো তোমাদের বাইরেটা দেখিয়ে নিয়ে আসি। এই দেখো বাইরেটা, মাগো কি রোদ্দুর, কি রোদ্দুর বাবা রে। কবে যে রোদ্দুর থেকে বৃষ্টি হবে ভগবান জানে। দেখো গাড়িটা ওখানে রাখা হয়েছে। উফ, বাপরে বাপ। আজকে আগে গুড মর্নিং করতে একদমই ভুলে গেছিলাম। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। তা সকাল সকাল ঘুম থেকে উঠিনি একদমই, কেননা মিঠিদের স্কুল বন্ধ হয়ে গেছে। একদিকে ভালো যে বাচ্চাগুলো মানে গরম থেকে রেহাই পাচ্ছে, কিন্তু মানে কি বলবো, ঘরের কাজকর্ম করতে একদমই ভালো লাগছে। মেয়েটাকে যে গরমের মধ্যে বলবো পড়তে বসতে, সেটাও ইচ্ছা করছে না। রাগ তো হবেই। তা যাই হোক, জানো এই দুটো আম তোমাদের কেন দেখাচ্ছি? তোমরা ভাববে দুটো আমকে সাজিয়ে রেখেছে কেন। এই আম দুটো শুভ্রজিৎ রাত্রেবেলা বাড়ি আসছিল যখন, তখন না একটা বড় আম গাছতলা দিয়ে আসছিল। তখন দেখছে দুটো আম পড়ে আছে, দেখো একটুও ফাটেনি বা কিচ্ছু হয়নি। তা কি সুন্দর দেখতে বলে তোমাদের সাথে শেয়ার করলাম। মানে গাছ থেকে পড়া আম, মানে সত্যিই খেতেও ভাল লাগে আর দেখতেও ভাল লাগে। তাহলে আজকে রান্নায় করেছি হলো গিয়ে, যেহেতু সানডে, সেজন্য রান্নায় করেছি হলো গিয়ে চিকেন। কি করব বলো তো, এই সানডে হলেই, সানডে কেন, মিঠি যদি প্রতিদিনই চিকেন হয় তাহলে ও খুব খুশি হয়। শুভ্রজিতও কিন্তু একদমই বলে বলে যে গরমের মধ্যে চিকেন করো না, কিন্তু মেয়েটা যে কারো কথা শুনবে না, ওকে তো চিকেন করে খাওয়াতেই হবে। ঠিক আজই বলছিলাম, মিঠি চ না একদিনকা আবার জল ঢালা ভাত খাই, কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আলু ভাজা করে। বললাম, কিন্তু কে কার কথা শোনে। না আমি খাবো না, তোমরা খাবে তো খাও, তাহলে তোর জন্য আলাদা করবো আবার আমাদের জন্য আলাদা করবো। উফ, মেয়েটা কিছুতেই কথা শোনে না গো। কে সানডে, আর সানডে বলে শুভ্রজিৎ আছে বলে তো এখন বললো তো চলো একটুখানি ফুচকা খেয়ে আসি। আর মিঠিও কদিন ধরে বলছে, আমিও কদিন ধরে বলছি যে ফুচকা খাবো ফুচকা খাবো বলে। তা শুভ্রজিৎও খুব ফুচকা খেতে ভালোবাসে, ও আবার একা একা ফুচকা টুচকা খায় না। তা সেজন্য বললাম তা চলো বেরিয়ে আসি একটুখানি, আর ঘোরাও হবে। কিন্তু যা গরম কি বলবো, দেখতেই পাচ্ছে চুল টুলগুলো কেমন করে বেঁধে নিয়েছি, মানে চিপে খিচে বেঁধে নিয়েছি। তা চলো এখন গিয়ে একটু ফুচকা খেয়ে আসি। আমার ঘরের অবস্থাটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই সন্ধ্যাবেলায় এইটুকু টাইমের মধ্যে মিঠি একটু পড়তে বসছিল, তার ঘরের অবস্থাটা একটু দেখে নাও। দেখেছো কী অবস্থাখানা, দেখো। তো যাই হোক, ওসব কথা বাদ দিই, তাহলে এখন বেরাই চলো। এই যে আমি এই জামাটা পরেছি, এটাই মনে হলো একটু ঠিকঠাক জামা। আর এই দেখো ফুচকার দোকানে কি ভিড়, প্রচুর লোক। মনে হচ্ছে দৌড়ে গিয়ে অপেক্ষা না করে লোকগুলোকে ধাক্কা মেরে সরিয়ে নিজে দাঁড়িয়ে পড়ি। গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে কি আর বলবো। তোমাদের কাদের এরকম ফুচকার গন্ধ শুকে শুধু লোভ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বাবা ফুচকালার সামনে দাঁড়াতেই ইচ্ছা করে না, মনে হয় কখন পাবো। আর এত লোকের মধ্যেখানে খেতেও ভাল লাগে না, একা একা দেবে টপাটপ খাবো। ফুচকা খেয়ে একদমই কিন্তু বাইরে আর সময় নষ্ট করিনি। বাইরে এত গরম কি আর বলবো। সোজা একদম বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই ব্যাস ঘরে ঢুকলেই তো কাজ, কাজ ছাড়া তো আর কিছুই নেই। দেখো ঘর গোছাতে শুরু করে দিয়েছি। মিঠি পড়ে উঠেছে, বই খাতাগুলোর অবস্থা দেখো। ঘরে এসে আর কিছুতেই পড়াতে বসতে পারলাম না, আমি আর জোরও করিনি, এই গরমে আর ইচ্ছাও করছে না নিজের, সেজন্য। তাহলে যাই হোক, আজকে ঘর গোছাতে গোছাতেই আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না, একটা ছোট্ট কমেন্ট করলেই হবে। তা যাই হোক, পুরো ভিডিওটা কিন্তু তোমরা ওয়াচ করে দিও। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও অবধি আমার ভিডিওতে আসো দেখো। আর নতুন বন্ধুরা যারা আসছো পাশে থাকছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর গরমটাকে খুব এনজয় করো। না না ইয়ার্কি মারছি, গরমটাকে এনজয় করতে হবে না। তাহলে টাটা, গুড নাইট।